গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা একদম অন্য ধরনের। তো তোমরা থাম্বনেলস থেকে হয়তো বুঝতে পেরেছো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আজকের সকালবেলা যে এতটা কুয়াশা হবে সত্যিই ভাবিনি। হঠাৎ ঘুমটা ভেঙেই দেখি বাইরেটা বেশ অন্ধকার। তারপর উঠে গেছি, আর এখন বাজে 7টা। আজকে 7টার দিকেই উঠেছি, আর উঠেই দেখি সারা দিকটা পুরো একদম কুয়াশায় ভরা। কিন্তু সারা রাত বেশ গরম ছিল, তার জন্য ফ্যানটাও ইউজ করেছি। আর অন্য অন্য দিন কিন্তু কাঁথা বা ব্ল্যাঙ্কেট ইউজ করি, কিন্তু আজকে গরম ছিল। কিন্তু আজ দেখি ভোরের দিকে এরকম কুয়াশাই পড়েছে। তো তারপর মেয়েকে ঘুম থেকে বিছানা থেকে তুলে নিলাম জোর করে ডেকে ডেকে। তারপরে ও উঠেও গেল, উঠেও দেখছে বাইরে কুয়াশা। আর ও অবশ্য উঠছে 8টার দিকে, এখন এতটা কুয়াশা নেই। আর সকালে কিন্তু প্রচুর ছিল, তোমরাও দেখেছো। তারপরে উঠেই জানলাটা খুলে দিচ্ছে, কারণ অন্ধকার ছিল। আমিও মশারিটা তুলে দিয়েছি। আর এখন তো গরমের সময় প্রচুর মশা, তার জন্য বাড়িতে একটু মশা মারার যে ধূপগুলো হয় না, এটাক, তারপর নিম পাতার ধূপ, এগুলো ইউজ করি। তবুও মানায় না, প্রচণ্ড মশা। বিকেল বন্ধুরা, আর এখন বেরিয়ে এসেছি একটু সুন্দরবন পরিদর্শনে। মানে আজকের চলে আসলাম আমাদের বাড়ি কাছের নেচার ক্লাব। আর এই যে দেখতে পাচ্ছ নদী, এই নদীর ওপারটাতে সুন্দরবন। তারা ফাঁকা জায়গাটা গেলে ভালোই বুঝতে পারবে তোমরা। তো সামনে আমার মেয়ে যাচ্ছে, ভাইজিরা যাচ্ছে, ওই যে দেখো কত সুন্দর না। তো ভিতরে সব কিছুটা তোমাদেরকে পুরো দেখাবো, তো তোমরা সাথে থাকো। সাইকেল চালাচ্ছি, যে দেখো রাস্তা তো খুব খারাপ, হয়ে যায় দেখো রাস্তা। তো কেমন লাগছে জানিও, তো সাথে থাকবো অবশ্যই। আসল কথা কি বলো তো, রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ। কেননা এটা একদম নদীর সাইড, তার জন্য এদিকে এখনও ইটও পর্যন্ত বসেনি। বর্ষাকালে তাহলে কতটা অসুবিধা হয় সেটা তোমরা বুঝতেই পারছো। আর এটাই হলো সুন্দরবনের বিদ্যাধরী নদী আসল। আর এখান থেকে দেখো ট্যুরিস্ট বোট চলে যাচ্ছে, কারণ ট্যুরিস্ট বোটে অনেক ট্যুরিস্টরা রয়েছেন বাইরের থেকে। তো এখন একটু কম, আর এটা হচ্ছে শীতের দিকটাই বেশি হয় ট্যুরটা, সেটা তোমরাও জানো। অনেকেই হয়তো ট্যুর করতে চলে আসো। আর ওদিকটাতে নেতিধপানি ঘাট, মানে অনেক দূরের দিকটা, ওদিকটাতে গিয়েটাতে পুরো পঞ্চমুখী নদী রয়েছে। তারপর রয়েছে ঝড়খালি, আরও নেতিধপানি, মানে আরও অনেক কিছু ঘাট রয়েছে, আমার মনে নেই জাস্ট এই মুহূর্তে। তারপর আমরা নেমে আসছি পরপর ভিতরের দিকটা, বেশ সুন্দর। প্রায় 7 বছর পরে আসছি, তোমরা বুঝতে পারছো। বিয়ের আগে এসেছি, তখন ক্লাস 10-এ পড়ি। আর এখন যাচ্ছি এই যে মেয়ে হওয়ার কত বছর পরে, আর এখন 3rd ইয়ার চলছে। তো তার জন্য এই যে দেখো এপাশের বাড়িগুলো এখনও কিন্তু মাটির বাড়ি কিছু জায়গায় রয়েছে, এগুলোও কিন্তু ট্যুরদের জন্য, সরি ট্যুরিস্টদের জন্য রাখা। কারণ অনেকেই মাটির বাড়ি অনেক ভালোবাসে, কারণ ওরা তো সব বাইরের দিক থেকে আসে, ফরেন, তারপরে মহারাষ্ট্র, এদিক থেকেই বেশি লোকজন রয়েছে। তার জন্যই মাটির বাড়িগুলো রেখেছে। আর সেগুলো একদম সিমেন্টের মতো পুরো যেরকম নেট প্লাস্টার করা হয় না, সেরকমই করেই রাখা, তোমরা দেখেইছো হয়তো। তো তারপর আমরা এবার ভিতরের দিকটা যাচ্ছি। এখানে সম্ভবত একটা ঠাকুর ঘর রয়েছে, বুঝতে পারছি না, ভিতর থেকেই দরজা দেওয়া রয়েছে। আর এইভাবেই চারদিকটা ডিজাইন করে করে দেওয়া রয়েছে মাটিতে, মানে বৃষ্টির সময় যেন কোনো প্রবলেম না হয়। তো তারপর আসল দিকে যাচ্ছি, যেদিকে নার্সারি স্কুল রয়েছে। আর এদিকটাতে দেখো পুরোটা ফুলের বাগান, নার্সারিতেই চলে যাব। আর এদিকটাতে দেখো বেশ সাদা সাদা কয়েক রকমের ফুল রয়েছে। এগুলো কিন্তু জবা ফুল নয়, অন্য রকমের। আমি তো নাম জানি না, তো তোমাদেরকে বলতেও পারছি না। ভিতরে কয়েকজন মানে দেখাশোনার জন্য থাকে আর কি, আমাদের দিকেও পরিদর্শন দিচ্ছে। পাশের গাছগুলো দেখো পাতাবাহার কত রকমের, সব গোল কাটিং রয়েছে। আবার অনেক দেখছি মন্দির ডিজাইন, তোমরা পরে গেলে বুঝতে পারবে। এই দেখো এই মাসিমা রয়েছে দেখাশোনার জন্যে। আরও কিন্তু অনেক লোক থাকে, যে সেটা হচ্ছে শীতের সময়। আর এখন একটু কম ট্যুর আসে আর কি। তো আসার সময় দেখলাম ওখানে কয়েকজন ফরেনার ঘুরছেন আর কি। তো তারপর আমরা একটু এনজয় করলাম ফুলভাবে। তো খুব জোরেই ঘুরিয়ে দিচ্ছিল ভাইজি আমাকে। আর মানে ফার্স্ট টাইমেই বেশি ঘোরাচ্ছিল মাথাটা। এরকমভাবে চলতে থাকলেই তো বেশি মাথা ঘুরে যায়। আর আমার মেয়েই তো পুরো দোলনায় চড়ছিল। তারপর এই যে পাতাবাহার গাছের দিকে চলে এসেছি। আর এগুলো দেখো মন্দির মন্দির থাক 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 ডিজাইন। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু 7 বছর আগে এসেছিলাম, বাট এদিকটাতে আসিনি।
চারিদিকে দেখো কত সুন্দর পাতাগুলো সুন্দর করে ডিজাইন করে কাটা রয়েছে। মানে যখনই পাতা মানে ডাল আর কি লম্বা হয় তখনই ছেটে এরকম গোল করে রাখা হয়। তো বেশ সুন্দরই লাগছে দেখতে। আর এপাশে একটাও ঘর রয়েছে, সেটা হলো মানে খড়ের ছাউনি দিয়ে। আর এপাশে সব ট্যুরদের জন্য ভিতরের সাইডটাতে মানে পুরো এরিয়াটাই জুড়ে আর কি সব ট্যুরিস্টদের জন্যই বানানো। সুন্দর সুন্দর দেখো কত সুন্দর খড় দিয়ে একদম ডিজাইন করে। আর এখানে দেখো মানে একটা বসার ড্রয়িং রুমের মতনই, একটু রিলস বানানোর জন্য, একটু ফটোশ্যুট করানোর জন্য এটাই। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপর ওখান থেকে সোজা বেরিয়ে একটু মাছ নিয়ে চলে এসেছি। আর এখন নিয়ে নিচ্ছি পার্শে মাছ। আর এখন আমি বাজারে, তারপর বাজার থেকে ফিরে মাছটাকে ভালো করে কেটে এখন ভালো করে ভেজে নিচ্ছি, তেলের মধ্যে ছুঁকেই ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আর খুব এনজয় হয়েছে, তবে আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল ওখানে গিয়ে, তো তার জন্য খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে এখন আমি ভাতটা রান্না করেই দিয়ে গেছিলাম, আর এসে এই যে মাছটা এখন ভেজে নিচ্ছি। আর এখন বড়িটাও ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন কুমড়ো আলু সয়াবিনের তরকারি, আজকে দুটো তরকারি করেছি। এতদিন তো একটা তরকারি করেছি, গত রাতে তো একটাই চিকেনের তরকারি ছিল। আর এখন কুমড়োর তরকারিটা হয়েই গেছে, আর হবে আজকে হয়েছে মানে হয়েই গেছে আজকে মাছের ঝোলটা। এই যে দেখো নিচেতে রেখে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে কালকের ব্লগ।